এমএলটি ভার্সার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব। আজকে যে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে সেটা আছে সাবজেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3 অ্যান্ড প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1। এই দুটি পোস্টের লোক নিয়োগ হবে, যেখানে প্রথমে বলেছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3, যেখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 3 ইয়ার্স ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট, অথবা কী বলেছে ফর ইঞ্জিনিয়ারিং কোর্সে পাস হতে হবে, অর্থাৎ ডিসারেবল ডাটা ম্যানেজমেন্ট, MS অফিস, এক্সেল, SPSS অ্যান্ড কম্পিউটারের নলেজ থাকতে হবে। নাম্বার অফ পোস্ট, এখানে একটি পোস্ট নাম্বার চেয়েছে। ম্যাক্সিমাম এখানে কী বলছে, ম্যাক্সিমাম স্যালারি 28,000 টাকা প্লাস 9% HR এই হিসাবে দেওয়া হবে, এবং এটা পুরোটি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। যেখানে বলেছে 12 মাস অর্থাৎ 1 বছরের কন্ট্রাক্টে এখানে নেওয়া হবে। এজ লিমিটটা এখানে বলেছে 35 ইয়ার্স। এরপরে আরেকটি যে ভ্যাকেন্সি আছে সেখানে বলেছে সেখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, যেখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10th প্লাস ডিপ্লোমা, MLT, DMLT, ITI ইত্যাদি কোয়ালিফিকেশান থাকতে হবে। ডিসারেবল কোয়ালিফিকেশান কি, এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন ফিল্ড অ্যাট ভেরিয়াস কন্ডিশন, বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যেখানে 4টি মাত্র ভ্যাকেন্সি আছে, এবং এখানে এখানে পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 18,000 প্লাস 9% HR। ওকে, যেখানে এটাও বলেছে 12 মাসের জন্য কন্ট্রাক্ট, যেখানে এজ লিমিটটা বলেছে 28 ইয়ার্স। এখানে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে বলেছে। সিলেকশন প্রসেসটা হচ্ছে একটা সিলেকশন কমিটি, এবং সিলেকশন কমিটির মাধ্যমে গঠিত হবে। সেই সিলেকশন কমিটির মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে এখানে নির্বাচন করা হবে। সেই ক্ষেত্রে বলেছে রিজার্ভেশন, অর্থাৎ যে এজের যে রিল্যাক্সেশন সেগুলো হচ্ছে গভর্নমেন্টের ICMR-এর যে রুলস অনুযায়ী গভর্নমেন্টের এই রিজার্ভেশনটা দেওয়া হবে। ওকে, এরপরে বলেছে যে এখানে বেশ কিছু ফর্ম ফিল আপটি করতে হবে, যেটা বলেছে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে বলেছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে, অর্থাৎ পাবলিকেশনের 15 দিনের মধ্যে এটা সাবমিট করতে হবে। এবং এটা কোথায় সাবমিট করতে হবে, pmr@amsdevghar.edu.in, অর্থাৎ এমস দেবঘর থেকে এই যে পাবলিকেশনটি প্রকাশ হয়েছে, যেটি বলেছে পাবলিকেশনের 15 দিনের মধ্যে ওই যে ইমেল আইডি দিয়েছে সেই ইমেল আইডিতে ওই নির্দিষ্ট যে প্রেসক্রাইব ফরম্যাটে ফর্মটি ফিল আপ করতে হবে, এবং সেটা PDF আকারে ওই ইমেল আইডিতে পাঠাতে হবে উইথিন 15 ডেজ। এছাড়াও কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দিয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশন, সেগুলো অবশ্যই আপনারা যারা অ্যাপ্লিকেবল তারা অ্যাপ্লিকেশানটি করে নেবেন। অর্থাৎ এখানে যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং প্রজেক্ট টেকনিশিয়ান, অর্থাৎ যেখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে 4টি ভ্যাকেন্সি আছে। যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই ওই উইথিন 15 ডেজের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি করে ফেলতে পারো। যে অ্যাপ্লিকেশানটি পাবলিশড হয়েছে এমস দেবঘর থেকে। ওকে, আরও বেশ কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে নিচে যেটা বলেছে, নিচে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটি, এই যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট ফর অ্যাপ্লিকেশনের জন্য এই ফরম্যাটে, এই নির্দিষ্ট প্রেসক্রাইব ফরম্যাটে অবশ্যই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে। ফিল আপ করে ওই উইথিন 15 ডেজের মধ্যে এটা অবশ্যই সাবমিট করতে হবে। তো আজকে আমরা সেই এমস দেবঘরের যে অ্যাপ্লিকেশানটি নিয়ে আলোচনা করলাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট বেসিসে, সেই এমস দেবঘরের যে 2টি পোস্টে নিয়োগ হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। যারা অ্যাপ্লিকেশান করতে চান অবশ্যই তারা ওই নির্দিষ্ট প্রেসক্রাইব ফরম্যাটে যেটা দেওয়া আছে নিচে যেটা দেখালাম সেই ফর্মটি ফিল আপ করার পরে সেটা PDF ফরম্যাটে ওই ইমেল আইডি pmr@amsdevghar.edu.in এই ইমেল আইডিতে সাবমিট করতে হবে উইথিন 15 ডেজের মধ্যে।